অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে আপু। খুব খুশি হয়েছি। তুমি আজকে আমাদের জন্য কি রান্না করবে? আমি আসলে রান্না করার জন্য না, আমি আপনার কাছে রান্না শেখার জন্য এসেছি। আমি দেখব। তাহলে তো সেই আবার আমার উপরে এসে পড়লো। তো দিহানের জন্য আমরা এই পর্বের প্রথম অংশে রেখেছিলাম নারকেলের দুধের হাঁসের মাংস, তার সাথে ম্যাচ করে আমরা করব ছিটা রুটি। কি পছন্দ করো তো? হ্যাঁ, আমার ধারণা এটা বোধহয় খুব কঠিন বানানো, আজকে শিখে নিতে পারবো। একেবারেই না। এবং তুমি তো নরসিংদীর মেয়ে, হ্যাঁ, তো ঢাকারই মেয়ে, কাজেই ছিটরুটি তো ওদের পছন্দেরই খাবার। এখন এটার আসলে একটা টেকনিক আছে, টেকনিকটা জানলেই এটা বানানো কোনো ব্যাপারই না, একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস। কিন্তু আপনাদের সবার সুবিধার জন্য এই রান্নাটা শুরু করার আগে চলুন আমরা দেখে আসি এটার উপকরণগুলো। ছিটা রুটি তৈরি করতে লাগবে চালের গুঁড়া 1 কাপ, ময়দা 1 কাপ, লবণ আধা চা চামচ, তেল সামান্য পরিমাণ এবং পানি 1.5 কাপ। তাহলে চলেন এখন আমরা রান্নায় চলে যাই। একদমই সিম্পল ইনগ্রিডিয়েন্টস তোমাকে দেখাই। এটার জন্য না চালের গুঁড়া নিয়েছি। হ্যাঁ, তো চালের গুঁড়ার ব্যাপারটা হচ্ছে কি, যারা গ্রামে বা মফস্বলে থাকে তাদের নিজেদের ঢেকি থাকে বা চাল গুঁড়ো করে নেওয়ার একটা মানে প্রচলন থাকে, কিন্তু আমরা যারা শহরে থাকি তারা সবসময় ফ্রেশ গুঁড়িটা পাই না। হ্যাঁ, এবং সেই কারণে আমি কনভিনিয়েন্সের জন্য এটার সাথে সম পরিমাণ ময়দা মিশিয়ে নিই। হ্যাঁ, তাতে করে হয় কি জানো, পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও না নরম থাকে। আচ্ছা, এর মধ্যে আমি দিব পরিমাণ মতো লবণ এবং যা তোমার এই গুঁড়া ইনগ্রিডিয়েন্টস তার ডাবল অ্যামাউন্ট পানি। আচ্ছা, অনেক সময় কনসিস্টেন্সিটা তুমি দেখবে যে কনসিস্টেন্সিটা যখন পারফেক্টলি মথার মতন হয় সেই পরিমাণ পানি দিলেই হয়। এটা যে কিনতে পাওয়া যায় যে চালের গুঁড়ো প্যাকেট, হ্যাঁ, চালের গুঁড়ো, এবং আজকাল তো তোমার লেখাই থাকে ঢেকি ছাটা চালের। ঢেকি ছাটা চালের গুঁড়োতে এই ধরনের পিঠা বানানো সহজ। আচ্ছা, দেখো আমরা এখানে ডাবল পানি নিয়েও দেখছি যে গোলাটা যথেষ্ট ঘন। তাহলে আমরা ডাবল পানি নিব তো ধরো 4 কাপ, কারণ আমরা 1 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ তোমার চালের গুঁড়ো। দুটোর কোয়ান্টিটি সমান? হ্যাঁ, দুটোর কোয়ান্টিটি সমান সমান বলে আমাদের পানিটা ডাবল নিতে গেলে, এই কনসিস্টেন্সিটা পারফেক্ট করতে গেলে অলমোস্ট 1.5 গুণ পানি নেব। তো এখন আমি দেখো 3 কাপ দেওয়াতে আমার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমরা এটাকে একটু হুইস্ক করে নিই। ভালো করে হুইস্ক করে নিলে এটাতে যে ময়দার যে গুটলিটা থাকে সেটা থাকে না। আপনি যদি গ্রামের বাড়িতে থাকেন কিংবা মফস্বলে থাকেন যেখানে আপনার ঢেকি ছাটা চালের গুঁড়ি বা ফ্রেশ গুঁড়ি করার রেওয়াজ আছে, সেখানে আপনাকে ময়দা না দিলেও চলবে। তবে একটা ব্যাপার কি, সেটা আপনাকে গরম গরম খেয়ে নিতে হবে। গরম গরম না খেলে পিঠাটা কিন্তু শক্ত খড়খড়ে হয়ে যাবে। আমার মনে হয় আমরা আরেকটু পানি দেবো, আরেকটু পানি, কারণ এটা তোমার হাতের মধ্যে একটু সি থ্রু হতে হবে। হ্যাঁ, এখন এটা একদম পাতলা হয়েছে, গোলাটা তৈরি। আচ্ছা, যারা সুপটু রাঁধুনি তারা চুলার পাড় অত নোংরা করেন না, যারা একটু কম পটু তারা আবার চুলার পাড়টা মেখে ফেলেন। আচ্ছা, এখানে আমি তেল আর পানি মিশিয়ে নিব। এটার কারণটা আমি ঠিক জানি না, একটু পানি মিশিয়ে নিলে সেটা ভালো স্বাদ লাগবে। আমি তাওয়াটা আগে থেকে গরম করে রেখেছি এবং এরকম একটা ন্যাকড়া নিতে হবে, ভিজিয়ে নিতে হবে ন্যাকড়াটা। হ্যাঁ, এখন দেখো যদি তুমি এইভাবে মারো তাহলে তোমার চুলার 12টা বাজবে, তুমি এইভাবে মারবে। এটাকে এইভাবে জোড়া দিয়ে দিবে, যে ফুটাগুলি হবে সেটার মধ্যে তাহলে একটা জালির মতন হবে এবং সেটা তোমার তুলতেও সুবিধা হবে। দেখতে অনেক মজা। হ্যাঁ, ভীষণ মজা। দেখতে না, শুধু খেতেও খুব মজা। হ্যাঁ, এই দেখো উঠে যাচ্ছে। হ্যাঁ, এবং তোমার চালের গুঁড়োটা ঢেকি ছাটা হলে তোমার সুন্দরভাবে এই কড়াই থেকে উঠে আসবে। তবে তুমি শিওর থাকতে পারো প্রথম 2-1টা পিঠা কিন্তু তোমার একটু নষ্ট হবে। আচ্ছা, হ্যাঁ, কারণ তাওয়াটাকে না ভালো করে গরম করতে হয়। ভালো করে গরম হয়ে গেলে তাওয়া, তখন পটাপট তোমার পিঠাগুলি উঠে চলে আসবে। এই হয়ে গেল। আবার আমি একটু তেল আর পানি
দেখো আমার কিন্তু চুলার বাইরে একটু ময়লা হচ্ছে না, তার কারণ হচ্ছে জাস্ট আমি এইভাবে এই টেকনিকে ছাড়ছি বলে। অনেকে করে কি এইভাবে এইভাবে তখন চারপাশটা নষ্ট তখন হয়। একদম চুলার পার মেখে টেকে একাকার হয়ে যায়। অনেকে আবার করে কি একটু ঢেকে দেয় নরম আচ্ছা। হওয়ার জন্য, কিন্তু আমাদের এই ময়দা থাকার জন্য না এটা অটোমেটিক্যালি নরম সফট থাকবে। এবং খুব তাড়াতাড়ি হয়েও যায়। চালের গুঁড়া জিনিসটা রান্না হতে কিন্তু সময় লাগে। খুব ভালো হলো, এটা আমি শিখে নিলাম। অ্যাটলিস্ট বাবাকে আমি এটা খাওয়াবো নিজে করে। আর বাবারা মেয়ের হাতে রান্না খারাপ হলে প্রশংসা করে। দেখলে তো কতগুলো পিঠা বানিয়ে ফেললাম, আমার চুলার পার এখনো পরিষ্কার। ছিটরুটির আরেকটা ব্যাপার আছে কি জানো, তুমি ধরো ময়দা মিশালে, হ্যাঁ ময়দা মিশিয়ে পিঠা বানাচ্ছ, কোনো কারণে আমাদের তো দোকানের চালের গুঁড়ির উপর কোনো ভরসা নাই, কোনো কারণে হয়তো বা দেখলে তুমি তাও এটা তাওয়ার সাথে আটকে ধরছে, তখন তুমি সেই ক্ষেত্রে কুসুম সরিয়ে রেখে একটা ডিমের সাদা দিয়ে দিতে পারো। সেটা একটা বাইন্ডিং নিয়ে আসে এবং তোমার ছিটরুটিটা আলটিমেটলি উঠে আসে। শীতের দিনে আসলে এই ছিটরুটিটা বেশি খাওয়া হয়, কারণ শীতের দিনে তোমার হাঁসটা ভালো পাওয়া যায় তো। এবং এই ঢাকার অঞ্চলের মানুষরা বা ধরো মফস্বল ওদিকে পাবনা ফরিদপুর জেলার ওদিকে মানুষ বা বরিশালের মানুষদেরকে আমি দেখি যে ওদের মধ্যে ভীষণ একটা প্রচলন এই হাঁসের মাংস খাওয়া। হ্যাঁ, এবং হাঁসের মাংস সবচাইতে ভালো হয় চালের আটার রুটি অথবা এই ছিটরুটি দিয়ে। কিন্তু এটা যদি হাঁসের মাংস ছাড়াও হ্যাঁ। অন্য গরুর ভুনা বা অন্য কিছুর সাথে তো খাওয়া যে যাবে, কোনো তাই না? ভুনা মাংসের সাথে। এবং আমি দেখেছি জানো ফরিদপুরের মানুষরা না নারকেল কুড়া আর গুড় দিয়ে খায়, ও আচ্ছা, সেটা একটা আলাদা থাকে। হ্যাঁ, ডিফারেন্ট টেস্ট তো হয়ে প্রিয় গেছে। দর্শক, আমাদের হয়ে গেল ছিটা রুটি। আপনাদের সবার সুবিধার জন্য চলুন আরেকবার দেখে আসি এটার প্রণালীটা। প্রথমে একটি বাটিতে চালের গুঁড়া, ময়দা, লবণ ও পানি একসাথে মিশিয়ে গোলা তৈরি করে নিন। এবার একটি প্যানের উপরে তেল দিয়ে মুছে হাত দিয়ে আস্তে আস্তে গোলা ছিটিয়ে অল্প একটু ভেজে নিন। এরপর পাত্রে তুলে পরিবেশন করুন ছিটা রুটি।